of a point by using a sphere, and the position is determined by rho, theta and phi. ঠিক আছে? So where rho is the key radius of the sphere, theta is the key anti-clockwise angle with positive x axis in the key xy plane, and phi is called the angle with পজিটিভ জেড এক্সিস। ঠিক আছে? এই যে পজিটিভ জেড এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটাকে কি বলা হচ্ছে? ফাই বলা হচ্ছে। ওকে? আচ্ছা, তো এরপরে আমরা চ্যাপ্টার 11.8 এরই এই টেবিলটা থেকে আমরা দেখেছি কিভাবে হাউ ক্যান উই কনভার্ট ফ্রম রেক্ট্যাঙ্গুলার টু স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে? সো ইন spherical coordinate system, x will be substituted by rho sin phi cos theta, y will be substituted by rho sin phi sin theta, and z will be substituted by z is equal to rho cos phi. ওকে, আর আরেকটা যেটা জিনিস দেখেছিলাম, রো ইজ ইকুয়াল টু কি হবে? স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে? সেটা আর কি সার্কেলের ক্ষেত্রে রেডিয়াস, আর ছিল কি স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু স্ফেয়ার ইট ইজ আ 3D অবজেক্ট, সো এখানে কি একটা জেড কোঅর্ডিনেটও কি হবে? ইনক্লুড হবে। আচ্ছা, এখন দেখো এই যে, তো এখন আমরা আজকে যেটা দেখবো দ্যাট ইজ কনভার্টিং ট্রিপল ইন্টিগ্রালস ফ্রম রেক্ট্যাঙ্গুলার টু স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে? আচ্ছা, সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে? যেটা আমরা দেখে আসলাম টেবিল থেকে, by making the substitution x is equal to rho sin phi cos theta, y is equal to rho sin phi sin theta, and z is equal to কি rho cos phi। ঠিক আছে? আচ্ছা, তো যেটা কি করব, x এর জায়গায় রো sin phi cos theta, y এর জায়গায় রো sin phi sin theta, and z এর জায়গায় হচ্ছে রো cos phi। আচ্ছা, আর dv will be replaced by d rho d phi and কি d theta, আর এখানের মধ্যে রো phi and theta লিমিটস বসবে। আচ্ছা, সো সিলিন্ডারিক্যাল আর পোলারে দেখেছিলাম যে যখন আমরা কনভার্সনটা করি তখন কি একটা আর মাল্টিপ্লাই ফর্মে হয়, মাল্টিপ্লাই ফর্মে চলে আসে। সো স্ফেরিক্যালের ক্ষেত্রে এখানের মধ্যে আসবে রো স্কোয়ার সাইন ফাই। সো এই রো স্কোয়ার সাইন ফাইটা কেন আসে? এই যে আমরা সাবস্টিটিউশন গুলো করছি, x is equal to rho sin phi cos theta, y is equal to rho sin phi sin theta, and z is equal to rho cos phi, এই সাবস্টিটিউশনের প্রসিডিউরে ক্যালকুলেশন করতে যে যখন আমরা যে চেঞ্জ অফ ভ্যারিয়েবল গুলো চেঞ্জ করছি, ওই ভ্যারিয়েবল চেঞ্জের প্রসিডিউরে আমাদের কি চলে আসে? এই রো স্কয়ার sin phi টা চলে আসে। সিলিন্ডারিক্যাল আর পোলারের ক্ষেত্রে এই জায়গায় কি থাকতো? z থাকতো। আজকে আমরা এই যে পরের যখন চ্যাপ্টার 17 পয়েন্ট, এই যে স্ফেরিক্যালের পরে চ্যাপ্টার 14.7 এ যাব, তখন আমরা কিভাবে এই আর রো স্কয়ার সাইন ফাই জিনিসগুলো ক্যালকুলেট করে বের করতে হয় ওটা কি আমরা দেখবো। আচ্ছা, এখন আসো এটা দেখি এখানের মধ্যে কি বলা হয়েছে। ইউজ স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস টু ইভলিউট দিস ইন্টিগ্রাল। ঠিক আছে? এখানের মধ্যে এটা বলেই দিছে যে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ইউজ করে এটা ইভলিউট করতে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো প্রথমে এই যে ফার্স্ট ইনার ইন্টিগ্রেশনের যে লিমিটটা, দ্যাট ইজ দ্য কি লিমিট অফ জেড। সো জেড এর লোয়ার লিমিট কত? জেড ইজ ইকুয়াল টু 0, তার মানে আমরা বুঝতে পারছি কি জেডটা এক্স ওয়াই প্লেনের উপরে আছে, সিন্স দ্য লোয়ার লিমিট ইজ 0। আচ্ছা, এন্ড জেড ইজ ইকুয়াল টু কত হবে? রুট আপার লিমিট 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটাকে এখন স্কোয়ার রুট করি, স্কোয়ার রুট করে অ্যারেঞ্জ করলে, সরি স্কোয়ার করে বোথ সাইডে স্কোয়ার করলে আমার কি আসবে? এখানে সাইড চেঞ্জ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে? 4 কে কি লেখা যায়? 2 স্কোয়ার। সো দিস ইজ আ কি ইকুয়েশন অফ আ কি স্ফেয়ার। এটা স্ফেয়ারের যে ইকুয়েশন, হে স্ফেয়ার অর কি হেমিস্ফেয়ার, যেহেতু কি পজিটিভটা আছে নেগেটিভটা নাই, সো দিস ইজ অ্যান ইকুয়েশন অফ আ হেমিস্ফেয়ার। আচ্ছা, এগুলো আমরা লাস্টের ক্লাসে দেখেছিলাম ইকুয়েশন নিয়ে ডিসকাশন। আচ্ছা, এখন আর এই যে দেখো পরের যে দুটো লিমিট, সেটা কি y আর কি x এর, এই দুইটা লিমিট মিলে x এবং কি y এর লিমিট, y এর লিমিট হচ্ছে কি মাইনাস স্কয়ার রুট অফ 4 মাইনাস এক্স স্কয়ার থেকে স্কয়ার রুট অফ 4 মাইনাস এক্স স্কয়ার, আর x এর লিমিট হচ্ছে কত? মাইনাস 2 থেকে 2। এখন আমাকে একটু বলো, এই x আর y এর লিমিট গুলো কম্বাইন করে আমি কিসের ইকুয়েশন পাবো?
এগুলো পড়ে আসছি ডাবল ইন্টিগ্রালে, পোলার ম্যাম কোঅর্ডিনেটে সার্কেল, কনভার্সন। হ্যাঁ, ম্যাম সার্কেলের হ্যাঁ সার্কেল ঠিক সার্কেল আছে, সার্কেলের ইকুয়েশনটা কি হবে? সার্কেলের ইকুয়েশনটা বলো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসবে? 2 স্কয়ার। 2 স্কোয়ার অর 4। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমাকে একটু বলো, এই যে আমার যে সার্কেলটা আসবে, এই যে লিমিট দুটা দেখে বলো। সার্কেলের ইকুয়েশন তো বুঝলাম, তো আমি যদি এক্স ওয়াই প্লেনে সার্কেলটাকে স্কেচ করি, এটা কি হাফ সার্কেল হবে, ফুল সার্কেল হবে, নাকি ওয়ান ফুল ফোর্থ অফ সার্কেল দ্য ম্যাম। সার্কেল? ফুল সার্কেল হবে, কারণ ওয়াই এর লিমিটের মধ্যেও কি পজিটিভ নেগেটিভ আছে, আবার এক্স এর লিমিটের মধ্যেও কি আছে, -2 টু 2 আছে। সো -2 থেকে 2, এটা হচ্ছে কি এক্স এর লিমিট, আর ওয়াই এর লিমিট হচ্ছে স্কোয়ার রুট অফ 4 মাইনাস এক্স স্কোয়ার থেকে মাইনাস স্কোয়ার রুট অফ 4 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে ফুল সার্কেল। তো আলটিমেটলি আমরা কি পেয়ে গেলাম? আমাদের যে মানে এই যে ম্যাথটা দেওয়া আছে, ওই ম্যাথটা থেকে আমরা অ্যানালাইসিস করে আমরা এক মানে দেখলাম যে কি হবে, একটা হেমিস্ফিয়ারের ইকুয়েশন আসবে। ঠিক আছে, মানে যে সলিডটা ফর্ম হবে, সেই সলিডটার আপার প্লেনটা কি হবে, একটা হেমিস্ফিয়ার, লোয়ার প্লেনটা কি হবে, জেড ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স কি এক্স ওয়াই প্লেন। আর এক্স ওয়াই প্লেনে যে প্রজেকশনটা পড়বে, দ্যাট ইজ আ কি ফুল সার্কেল। ঠিক আছে, একটা সার্কেল পড়বে উইথ রেডিয়াস 4 এন্ড সেন্টার এট দ্য অরিজিন। আচ্ছা, এখন আমাকে এটা কি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে কনভার্ট করে করতে বলেছে। সো আমার এখন কিসের লিমিট লাগবে? রো এর লিমিট লাগবে, ফাই এর লিমিট লাগবে, এন্ড কি থিটার লিমিট লাগবে। এই তিনটা লিমিট লাগবে। আচ্ছা, এখন আমাকে বলো রো কি? রো একটু আগে বলে আসলাম, রেডিয়াস অফ দ্য স্ফেয়ার। সো আমি তো এখানে স্ফেয়ারের ইকুয়েশন তো বের করলাম, ওখান থেকে আমাকে দেখে বলো তো রো এর আপার লিমিট কত হবে, আর সরি প্রথমে লোয়ার লিমিটটা বলো, লোয়ার লিমিট কত হবে আর আপার লিমিট কত হবে, কি মনে হয়? হেমিস্ফিয়ারের ইকুয়েশনটা দেখে বলো। ম্যাম 0 থেকে লোয়ার 2। 0 টু 2, কারণ রো ইজ কি রেডিয়াস, সো ইট উইল অলওয়েজ বি পজিটিভ। আর যেহেতু কি হেমিস্ফিয়ারের রেডিয়াস 2, সো তার মানে কি লিমিট হবে 0 টু 2। আচ্ছা, ফাইটা একটু পরে বের করি। এবার আমাকে আগে বলো থিটার লিমিটটা কত হবে? থিটার তো কি, যেটা আমাদের সিলিন্ডারিক্যাল অর পোলারে আমরা যেভাবে থিটা বের করতাম, এখানেও কি থিটাটা কি সেম ওয়েতে ফাইন্ড আউট করবো। তো থিটার লিমিটটা কি হবে? প্রজেকশনটা দেখে বলো। ম্যাম থিটা 180, মানে পাই, 0 কেন টু পাই। পাই? 0 টু পাই কেন হবে? 0 টু 2 পাই হবে না? 0 টু টোয়াইস পাই হবে। পাই হলে তো হাফ সার্কেল হতো, বাট আমি তো এখানে কি ফুল সার্কেলই কনসিডার করছি। তো লিমিটটা কি হবে? 0 থেকে টোয়াইস ম্যাম পাই হবে। হেমিস্ফিয়ার দেখো, না? হেমিস্ফিয়ার তো ঠিক আছে, বাট প্রজেকশন এক্স ওয়াই প্লেনে প্রজেকশন তো ফুল সার্কেল পড়েছে, বাট তুমি হেমিস্ফিয়ার আঁকলে কি হবে? হেমিস্ফিয়ার আঁকো, এই যে এরকম আসবে। হেমিস্ফিয়ার আসলে এক্স ওয়াই প্লেনের উপরের পোর্শনটুকু আসবে, বাট প্রজেকশনটা তো কি সার্কেলটাই তো পড়বে। আর স্ফিয়ার হলে পুরাটা পড়তো, পুরাটা থাকতো। হেমিস্ফিয়ারের সাথে তো ওকে তোমার ম্যাম। রেডিয়াস। হুম, ম্যাম বুঝছি। ওকে। আচ্ছা, আচ্ছা এইটা গেল। আচ্ছা, এখন যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে, যেটা আমাদের ফাই, ফাইটা লাগবে। আচ্ছা, সো ফাইটা কি? ফাইটা এই যে আমরা স্ফেরিক্যাল পড়ার সময় এটা দেখেছিলাম, পজিটিভ জেড এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ কল্ড ফাই। এই যে ফাই হচ্ছে কি পজিটিভ জেড এক্সিস, তার সাথে যে অ্যাঙ্গেলটা, দিস ইজ কি ফাই। তো এটার জন্য এখন আমাদেরকে আমরা এই যে এই আমাদের যে সলিডটা আছে, সলিডটাতে যাই। ঠিক আছে, আচ্ছা। সো দিস ইজ এই যে থিটা, জেড এর ক্ষেত্রে আমরা যখন ফাইটা যখন আমরা ক্যালকুলেট করব, তখন কিন্তু কি জেড এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে, সো অ্যালং দিস জেড এক্সিস এটা কি হবে, ফাই ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এই এক্সিসে। তারপরে আস্তে আস্তে এই পাশে আস্তে আস্তে কি হবে, আসলে 0 থেকে আমাদের কি হবে, অ্যাঙ্গেলটা ইনক্রিজ করতে থাকবে। আচ্ছা, তো আমাকে বলো পজিটিভ জেড এক্সিস এর সাথে কি এই এতটুকু তো অ্যাঙ্গেল ফর্ম করলো। ঠিক আছে, সো অবভিয়াসলি ফাই এর কি লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট কত হবে? কি মনে হয়? অ্যাঙ্গেলটা দেখে কি মনে হচ্ছে আপার লিমিট কত হবে? পাই বাই হুম, 2। পাই পাই বাই বাই 2, 2। ইয়েস, পাই বাই 2। সো তার মানে ফাই ইজ ইকুয়াল টু 0 থেকে এই অ্যাঙ্গেলটা কি আসলো, ফাই ইজ ইকুয়াল টু পাই বাই 2। আচ্ছা, এখন মনে করো ইন কেস তুমি গ্রাফ দেখে গ্রাফ আঁকার পর বুঝছো না, এটা তো যেহেতু আমাদের হেমিস্ফিয়ার চলে আসছে বা সুন্দর করে স্ফিয়ার আসছে এক্স ওয়াই প্লেনের উপরে, সো আমি সুন্দর করে বের করতে পারলাম।
মানে গ্রাফ দেখে। সো ইন কেস যদি তুমি গ্রাফ দেখেও বের করতে না পারো বা গ্রাফ থেকে তুমি যদি কনফিউজড হয়ে যাও, তখন যেটা কি করবা, লোয়ার সারফেসটার যে ইকুয়েশনটা সেটা কনসিডার করবা। এই যে লোয়ার সারফেস ইজ দ্য এক্স ওয়াই প্লেন মানে জেড ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? সো লোয়ার সারফেসের ইকুয়েশনটা আমাদের এই ম্যাথে কত, জেড ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, আর সিলিন্ডারিক্যাল থেকে সরি রেক্টাঙ্গুলার থেকে যখন স্ফেরিক্যালে আমি কনভার্সনটা করি, তখন কিভাবে করি, জেড কি দিয়ে সাবস্টিটিউট করি, রো কস ফাই দিয়ে। সো আমি জাস্ট এই ইকুয়েশন এখন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ওই ভ্যালুটা পুট করে দিব, রো cos phi is equal to 0। আচ্ছা, সো রো কে যদি মাল্টিপ্লাই করি 0 হয়ে যাবে, or cos phi is equal to 0, or phi is equal to কত, cos inverse 0। সো cos inverse 0 এর ভ্যালু কত, কত আসে cos inverse 0, π/2 পাই বাই টু। π/2 এই যে দেখো, এই পাই বাই 2 টা চলে আসছে, ঠিক আছে? সো গ্রাফ দেখে যদি না বুঝো, ওই লোয়ার যে সারফেসটা থাকবে সেই সারফেসে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট পুট করে দিয়ে কি ফাই এর ভ্যালু বের করে ফেলতে পারবা, ঠিক আছে? তো এখন আমরা যেটা করব, আমাদের এখন নেক্সট হচ্ছে মানে কনভার্সনটা করব। সো এক্স স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাকে কি বলছি আমরা, রো, ঠিক আছে? এটা এই যে ফর্মুলা টেবিলটা দেখবা, টেবিলটার মধ্যে এটার ভ্যালু হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা হচ্ছে রো। আর জেড এর জায়গায় আমরা কি লিখবো, জেড ইজ ইকুয়াল টু কত, রো কস ফাই। জেড ইজ ইকুয়াল টু হচ্ছে রো কস ফাই। সো তার মানে কি, জেড স্কোয়ার আসছে রো স্কোয়ার কস স্কোয়ার ফাই ইন্টু রো, আর স্ফেরিক্যালি কি মাল্টিপ্লাই হয়, রো স্কোয়ার সাইন ফাই, রো স্কোয়ার সাইন ফাই, এই টাইমটা এক্সট্রা মাল্টিপ্লাই হয়। সো এখানে রো স্কোয়ার, এখানে রো স্কোয়ার, এখানে রো, এটা মিলে কি হবে, রো টু দি পাওয়ার 5 কজ স্কোয়ার ফাই সাইন ফাই। এই যে ডি ফাই ডি রো ডি ফাই ডি থিটা। আর লিমিট গুলো কি, এই যে প্রথমে আমি যেটা বললাম, রো এর লিমিট তো আমরা বের করলাম 0 to 2, থিটার লিমিট 0 to টোয়াইস পাই, আর ফাই এর লিমিট হচ্ছে 0 থেকে π/2। এই যে এই লিমিট গুলো এখানের মধ্যে পুট করে দিয়ে তারপরে আমরা যেভাবে ইভলিউট করি ঠিক সেভাবে ইভলিউট করলে কি হবে, আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এটা কি বের হয়ে যাবে, মানে কনভার্সন হয়ে যাবে। এবং পরে এই ইন্টিগ্রাল গুলো কিভাবে ইভলিউট করতে হয়, সিঙ্গেল ভ্যারিয়েবল ইন্টিগ্রেশন এর প্রসিডিউর গুলো দেখেছি, ওভাবে করে কি করে ফেলবা। আচ্ছা, এখন আসো আরেকটা মিস ম্যাথ দেখি। হ্যাঁ বলো। মিস ক্লাসটা রেকর্ড করলে একটু ভালো হতো। এইটা স্ফেরিক্যালেরটা তোমার এক্সট্রা ক্লাস নিয়েছি যে, ওটা ইয়েতে কোর্স ম্যাটেরিয়ালে দেওয়া আছে, ঠিক আছে? স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমেরটা ওই সেকশন 13-14 এর যে এক্সট্রা ক্লাস নিয়েছি, ওটা তোমার পুরা মাল্টিপল ইন্টিগ্রাল মানে ট্রিপল ইন্টিগ্রালের পুরাটাই তোমার ওখানে রেকর্ড করা আছে। সো এটা দেখলেই হবে, এটা আর আলাদা করে আপলোড করা লাগবে না, ঠিক আছে? স্ফেরিক্যালেরটা আছে ওখানে ওকে মিস। রেকর্ড করা। আচ্ছা, এখন দেখো এখানে যেটা হচ্ছে এক্সাম্পল 3টা আমরা একটু দেখি। এখানেও কি বলা হয়েছে, ইউজ স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস, ঠিক আছে? স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম যেটা বলা হয়েছে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের ফাইন্ড আউট করতে হবে কি, ভলিউম অফ দ্য সলিড জি বাউন্ডেড অ্যাবভ বাই দ্য স্ফেয়ার, ঠিক আছে? বাউন্ডেড অ্যাবভ বাই দ্য স্ফেয়ার আর বিলো বাই দ্য কোন। তো এখানে সলিডটা যেমন আগের ক্ষেত্রে কি উপরে কি ছিল, স্ফেয়ার ছিল, হে স্ফেয়ার আর হেমিস্ফেয়ার ছিল, আর নিচে কি ছিল, এক্স ওয়াই প্লেন মানে জেড ইজ ইকুয়াল টু 0। সো এখানে যেটা বলেছে, উপরে একটা স্ফেয়ার থাকবে আর নিচে কি একটা কোন থাকবে। বেসিক্যালি তুমি একটা কোন আইসক্রিমের কথা চিন্তা করো, কোন আইসক্রিমের উপরে কি নিচে একটা কি কোন থাকে, আর উপরে যখন কি তুমি আইসক্রিমের বলটা পুট করে দাও, সেই রকম একটা শেপ আসবে, এই যে, ঠিক আছে? ওই টাইপের একটা শেপ আসতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা আমরা যেহেতু স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে বললো, তার মানে কি ওই ঘুরে ফিরে আমরা আগের মতো আমাদেরকে কি করতে হবে, রো এর ভ্যালু, থিটার ভ্যালু এন্ড কি ফাই এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। সো রো এর ভ্যালুটা কোথা থেকে আসবে, অবভিয়াসলি স্ফেয়ার থেকে। সো এখানে 16 আছে, সো রো ইজ ইকুয়াল টু কত হবে, 0 to 4 হবে, ওকে? আচ্ছা, আর থিটা আসো এবার। এখন আমি যদি এই যে আমাদের যে শেপটা ফর্ম হয়েছে, আমি যদি উপর থেকে একটা লাইট ফেলি,
এক্স ওয়াই প্লেনে যে প্রজেকশনটা পড়বে, প্রজেকশনটা কিরকম হবে বলো তো? তুমি যদি উপর থেকে একটা লাইট ফেলো এক্স ওয়াই প্লেনে, যে প্রজেকশনটা হবে, প্রজেকশনটা দেখতে কিরকম হবে, কি মনে হয়? ম্যাম সার্কেল না? সার্কেলই হবে। এই যে স্ফেয়ারেরটাই কি প্রজেকশনটা পড়বে, ঠিক আছে? সো সার্কেলটা কি হবে, হাফ সার্কেল হবে নাকি ফুল সার্কেল হবে? ম্যাম ফুল সার্কেলই তো হওয়ার কথা। ফুল ফুল সার্কেলই হবে। বিকজ কারণ এখানের মধ্যে তো কি নিচে তো আর কোনো পোর্শন তো নাই, কোণ তো কি আছে, কোণের লোয়ার পার্টটা কি অরিজিনে আছে, তার মানে কি উপর থেকে লাইট ফেললে যে প্রজেকশনটা পড়বে, প্রজেকশনটা কি হবে, এক্স ওয়াই প্লেনে পড়বে। সো এক্স ওয়াই প্লেনে পড়লে ওটা কি হবে, ফুল সার্কেল হবে। উইথ রেডিয়াস কত, স্ফেয়ারের রেডিয়াসই 4ই হবে। তাহলে থিটার ভ্যালু কত হবে, যদি ফুল সার্কেল কনসিডার করি, থিটার ভ্যালু কত হবে? থিটার ভ্যালু 0 টু করলে কত? 2 পাই। 0 টু টুয়াইস পাই। ঠিক আছে, এই। আচ্ছা, এখন যেটা করব, আমাদের কাজ, পরের কাজ যেটা, সেটা হচ্ছে ফাই এর ভ্যালু বের করা। আচ্ছা, ফাই এর ভ্যালু এটা তো কি, ফাই ইজ ইকুয়াল টু 0 থেকে স্টার্ট হবে। আচ্ছা, আর 0 থেকে স্টার্ট হয়ে এখানে এসে কি হবে, অ্যাঙ্গেলটা এন্ড হয়ে যাবে, কারণ এর আর কোনো পোর্শন নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আগেরটা যেমন দেখেই বুঝে গেলাম, এই যে এটা, যে এটা পাই বাই 2 হবে, বাট এটা কিন্তু কি, এটা পাই বাই 2 হবে, ঠিক আছে, এটা 90 ডিগ্রি, যেহেতু কি ফার্স্ট অক্টেন্টে আছে, ঠিক আছে, তার মানে এটা পাই বাই 2 হবে, বাট এটার ক্ষেত্রে কিন্তু কি বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা কি হবে। সো ওইটার জন্য আমি যেটা করব, যেটা আমি বললাম, লোয়ার সারফেসে কি আছে, লোয়ার সারফেসে কি এটা কি একটা কোণের পোর্শন না, লোয়ার সারফেসটা কি বিলো বাই দা কোণ। এখন এই কোণের ইকুয়েশনে আমি কি করব, স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে কনভার্সন করার জন্য যে আমি এক্স ওয়াই জেড এর ভ্যালু গুলো সাবস্টিটিউট করে ওগুলো সাবস্টিটিউট করে দিব। জেড ইজ ইকুয়াল টু রো কস ফাই, এক্স ইজ ইকুয়াল টু কত, রো সাইন ফাই কস থিটা, এই যে রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই কস থিটা, আর ওয়াই এর জায়গায় রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই সাইন থিটা, ঠিক আছে। তো এখান থেকে কি যাবে, রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, এই টার্ম দুটো কি কমন যাবে, ভেতরে কি থাকবে, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ওটা মিলে কি হবে, 1 হবে, আর স্কোয়ার আছে, স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যায়, রো কস ফাই ইজ ইকুয়াল টু কত, রো সাইন ফাই, ঠিক আছে। এখন বোথ সাইড থেকে রো রো ক্যান্সেল করো, সো আলটিমেটলি এখানে কি আসবে, সাইন ফাই বাই cos phi is equal to 1, or tan phi is equal to 1, or phi is equal to tan inverse 1, ঠিক আছে। tan inverse 1 এর ভ্যালু কত, tan inverse 1 করলে কত আসে, 45 ডিগ্রি না ম্যাম? 45 ডিগ্রি, দ্যাট মিন্স পাই বাই 4। দেখো এই অ্যাঙ্গেলটা আসছে, এই যে phi is equal to pi by 4, সো দ্যাট মিন্স phi এর লোয়ার লিমিটটা হচ্ছে 0 আর আপার লিমিটটা হচ্ছে pi by 4, এই। সো ওই আগের মতো আমাদের, আর ভলিউমের ফর্মুলা তো আমরা জানি, কি ভলিউমের ফর্মুলা হচ্ছে ট্রিপল ইন্টিগ্রাল ওভার দ্য রিজিয়ন জি, কি হবে, এই জায়গায় কি হবে, ডিভি এর জায়গায় কি হবে, ডি রো ডি ফাই ডি থিটা, আর যেহেতু কি স্ফেরিক্যালে কনভার্সন করছি, সো এখানে কি আসবে, রো স্কোয়ার সাইন ফাই, ওই যে কনভার্সনের ফর্মুলাটা থেকে। ফাই এর লিমিট 0 টু 4, সরি রো এর লিমিট 0 টু 4, ফাই এর লিমিট হচ্ছে 0 টু পাই বাই 4, এন্ড থিটার লিমিট কত, 0 থেকে টুয়াইস পাই। আর বাকিটা এরপরে যেভাবে আমরা ইন্টিগ্রেশন ক্যালকুলেট করি ওভাবে ক্যালকুলেট করলেই কি হয়ে যাচ্ছে। প্রথম লাইনটা কিভাবে আসছে একটু বুঝাবেন? এই যে এখান থেকে, এটা এটা তো এই যে ভলিউমের ফর্মুলা তো এটাই ছিল, পড়ে আসছি না, ট্রিপল ইন্টিগ্রালে ভলিউমের ফর্মুলা হচ্ছে এটা, ফর্মুলা এটা জি এটা ম্যাম। প্রিভিয়াস চ্যাপ্টারে, হ্যাঁ। তো তুমি এখানে কোশ্চেনে কি বলছে, স্ফেরিক্যালে কনভার্সন করে বলছে না, তো স্ফেরিক্যালে কনভার্ট করতে হলে তো কি হবে, ডিভি এর জায়গায় কি আসবে, রো ফাই এন্ড থিটা আসবে। আর স্ফেরিক্যালে যদি কনভার্ট করতে চাই, এখানে একটা কি আসবে, রো স্কোয়ার সাইন ফাই চলে আসবে না কনভার্সন করার সময়, ও ম্যাম বুঝছি, এই সরি ম্যাম। এই রো স্কোয়ার সাইন ফাইটা আসবে, ঠিক আছে। এই এই রো স্কোয়ার সাইন ফাইটা এখানের মধ্যে আসবে, এই। বাকিটা নর্মালি যেভাবে ক্যালকুলেট করো সেভাবে ক্যালকুলেট করলেই হয়ে যাবে।
ঠিক আছে? সো এই ছিল আমাদের ট্রিপল ইন্টিগ্রালের ইন রেক্ট্যাঙ্গুলার, সিলিন্ডারিক্যাল অ্যান্ড স্ফেরিক্যাল। সো ট্রিপল ইন্টিগ্রাল যদি বুঝতে না পারো, ওই দেখবা কোর্স ম্যাটেরিয়ালে একটা ভিডিও আপলোড করা আছে লেকচার, যেটা সেকশন 13-14 এর এক্সট্রা ক্লাস নিয়েছিলাম। ওই ক্লাসে ওদের পুরো ট্রিপল ইন্টিগ্রাল ডিসকাস করেছিলাম। প্রবলেম থাকলে ওই রেকর্ডিংটা দেখবা। ঠিক আছে? আচ্ছা। আর এখন যেটা আমরা বললাম, এই যে বলতেছি যে এই যে রো স্কয়ার সাইন ফাইটা আসে যখন স্ফেরিক্যালে কনভার্ট করি, এই যে রো স্কয়ার সাইন ফাইটা স্ফেরিক্যালে কনভার্ট করলে কি রো স্কয়ার সাইন ফাইটা চলে আসে। সিমিলারলি যখন সিলিন্ডারিক্যাল আর পোলারে কনভার্ট করি, একটা এক্সট্রা কি আর মাল্টিপ্লাই ফর্মে চলে আসে। সো এই যে আমাদের ভ্যারিয়েবল গুলো চেঞ্জ করার কারণে এই জিনিসগুলো কি মাল্টিপ্লিকেশন ফর্মে আসছে, এইটার ক্যালকুলেশনটা বা এই জিনিসগুলো আমরা কিভাবে সাবস্টিটিউশন করার পরে এক্সট্রা জিনিসগুলো ক্যালকুলেট করে কিভাবে বের করব, ওইটা আমরা দেখবো হচ্ছে এই যে চেঞ্জ অফ ভ্যারিয়েবলস ইন মাল্টিপল ইন্টিগ্রালস জ্যাকোবিয়ানস। ঠিক আছে? বেসিক্যালি আমরা সাবস্টিটিউশনের প্রসিডিউরে আমার কি চলে আসে, এই জ্যাকোবিয়ানটা কি চলে আসতেছে। চেঞ্জ অফ ভ্যারিয়েবলস আমরা অলরেডি পড়ে আসছি কি, ফর সিঙ্গেল ভ্যারিয়েবল ইন্টিগ্রেশন দ্যাট ইজ কল্ড দা কি ইউ সাবস্টিটিউশন। ইউ সাবস্টিটিউশন পড়েছিল না সিঙ্গেল ভ্যারিয়েবল ইন্টিগ্রেশনে? কি করতাম, এক্স ওয়াজ কি রিপ্লেসড বাই আ কি ফাংশন অফ ইউ। তো আগে সিঙ্গেল ভ্যারিয়েবলটা পড়ি, তারপরে একটু রিকল করি এবং সিঙ্গেল ভ্যারিয়েবলের সাথে পরে ম্যাচ করে আমরা মাল্টি ভ্যারিয়েবলেরটাও দেখবো। ঠিক আছে? তো সিঙ্গেল ভ্যারিয়েবলে কি করতাম, আমাদের এখানে এক্স ইজ ইকুয়াল টু রিপ্লেস করতাম। ধরো আমি কি করতাম, এক্স ইজ ইকুয়াল টু জি অফ ইউ ধরতাম, পরে কি করতাম, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু ইউ, এখানে কি আসতো জি প্রাইম অফ ইউ। আর ফাইনালি আমরা কি করতাম, ডিএক্স ওয়া রিপ্লেসড বাই জি প্রাইম অফ ইউ ডিইউ। ঠিক আছে? এই ডিএক্স এর জায়গায় জি প্রাইম অফ ইউ ডিইউ দিয়ে কি করতাম, সাবস্টিটিউট করতাম। ঠিক আছে? সো ওই জিনিসটা এখানের মধ্যে করা হয়েছে। এই এক্স এর জায়গায় জি অফ ইউ আর ডিএক্স কি জি প্রাইম অফ ইউ ডিইউ দিয়ে রিপ্লেস করা হয়েছে। আর লিমিট গুলো কিভাবে করা হয়েছে, ইফ এক্স ইজ ইকুয়াল টু জি অফ ইউ, ইউ এর লিমিট কত হবে, জি প্রাইম অফ এক্স। সো যদি এট এক্স ইজ ইকুয়াল টু এ তে লোয়ার লিমিট কি হবে, জি প্রাইম অফ এ করেসপন্ডিং লিমিট অফ ইউ, জি প্রাইম অফ এ আর ইয়ের লিমিট কত হবে, at x is equal to b the corresponding limit of u will be g prime of b. সো এটা সিঙ্গেল ভ্যারিয়েবল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি অলরেডি পড়ে আসছি জ্যাকোবিয়ানটা, ইউ সাবস্টিটিউশন। আচ্ছা, তো এই যে আমাদের ট্রান্সফরমেশন বলো বা সাবস্টিটিউশনের প্রসিডিউরে আমার যে কি এই জি প্রাইম অফ ইউটা কি মাল্টিপ্লাই ফর্মে চলে আসতেছে, এই জি প্রাইম অফ ইউটাকেই কি আমরা বলছি কি জ্যাকোবিয়ান ইন সিঙ্গেল ভ্যারিয়েবল ইন্টিগ্রেশন। ঠিক আছে? জ্যাকোবিয়ান কিন্তু অলরেডি আমরা সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য বের করে চলে আসছি। এখন আমরা মাল্টি ভ্যারিয়েবলের জন্য দেখব। সো এই যে জি প্রাইম অফ ইউটা আমরা কনসিডার করছি, দিস জি প্রাইম অফ ইউ ইজ কল্ড, এই যে the expression g prime of u is called the Jacobian change of variable in single variable integration. That means x is equal to g of u. ওকে? আচ্ছা, এখন অনেক সময় দেখো আমরা যখন ইন্টিগ্রেশনটা পারফর্ম করতে যাই, পারফর্ম করতে গেলে বা এই যে যখন এর পরের কাজটা কি হয়, লিমিট গুলো তো চেঞ্জ করি, যে লিমিট চেঞ্জের প্রসিডিউরে অনেক সময় কি চলে আসে থাকে না, ধরো আমার এক্স এর লিমিট থাকলো কি 0 থেকে 1 আসলো, বাট আমি সাবস্টিটিউশন করার পরে যদি লিমিট বের করতে যাই, ইউ এর লিমিট কত আসে, দেখা যায় 1 থেকে 0 চলে আসে, তাই না? তো তখন আমরা কি করি, ইন্টিগ্রেশনের আগে একটা মাইনাস সাইন এনে লিমিট গুলোকে কি করে নেই, আবার অ্যারেঞ্জ করে নেই অ্যাকর্ডিং টু দ্যাট। আচ্ছা, এখন সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই, লিমিট শুধু কি একটার এক্স এরই থাকে। সো এই কারণে কি খুব ইজিলি আমি একটা মাইনাস সাইন দিয়ে লিমিট গুলো চেঞ্জ করে কি ইন্টারচেঞ্জ করে ফেলতে পারি। বাট ট্রিপল ইন্টিগ্রাল বলো বা ডাবল ইন্টিগ্রাল বলো, ওখানের মধ্যে তো কি শুধু কি এক্স এর লিমিট তো চেঞ্জ করলে হয় না, সাথে কি এক্স এর সাথে কি ওয়াই থাকে, জেড থাকে। সো সাইমultaneously আসলে তিনোটা লিমিট চেঞ্জ করে মাইনাস সাইন দিয়ে এনে ওটা কি হয়ে যায়, খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই কারণে আমরা যে কাজটা করব, আমরা লিমিটের কোনো চেঞ্জ করব না, লিমিট যেটা আপার সেটা আপারই থাকবে, যেটা লোয়ার সেটা লোয়ারই থাকবে। জাস্ট আমরা যে কাজটা করব, মডুলাসটাকে আমরা কি করব, পজিটিভ ধরে নিব অলওয়েজ, সরি মানে জ্যাকোবিয়ানটাকে, এই যে জ্যাকোবিয়ানটা যেটা জি প্রাইম অফ ইউ যেটা ধরলাম, জি প্রাইম অফ ইউটাকে আমরা অলওয়েজ কি
পজিটিভ ধরে নিব, মডুলাস অফ জি প্রাইম অফ ইউ। মানে এখানে নেগেটিভ আসুক পজিটিভ আসুক যেই ভ্যালুই আসুক না কেন, আমরা কি করব সেটাকে কি ধরে নিব, পজিটিভ ধরে নিব। কারণ নেগেটিভ যদি চলে আসে ইন কেস কোনো কারণে জি প্রাইম অফ ইউ, তাহলে আপার আর লোয়ার লিমিটটা কি চেঞ্জ হয়ে যাওয়ার কি একটা পসিবিলিটি থাকে, বাট আমরা আপার আর লোয়ার লিমিটটাকে চেঞ্জ করছি না, যেটা যেভাবে আছে সেটা সেভাবেই রাখবো। এই কারণে এই মাইনাস সাইনটাকে অমিট করার জন্য আমরা জ্যাকোবিয়ানে মডুলাস সাইনটাকে ইউজ করছি। মানে পজিটিভ নেগেটিভ যেটাই আসুক না কেন, আমি পজিটিভই কনসিডার করব, আর কি আপার লিমিটটাকে আপার লিমিটে রাখবো, লোয়ার লিমিটটাকে কি লোয়ার লিমিটে রাখবো। ঠিক আছে, তুমি এই ফর্মুলা সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে অ্যাপ্লাই করো, রেজাল্ট সেমই আসবে। বাট আমরা যেহেতু একটা মাল্টি ভ্যারিয়েবল ফাংশনের জন্য জ্যাকোবিয়ানটা ফাইন্ড আউট করছি, সো দ্যাটস ওয়াই আমরা কি করব, জ্যাকোবিয়ানটাকে আমরা কি অলওয়েজ পজিটিভই ধরবো। ঠিক আছে, আচ্ছা এখন আসো জ্যাকোবিয়ান, এটা তো সিঙ্গেল ভ্যারিয়েবল দেখলাম, জ্যাকোবিয়ানটা আমরা এখন ফর ফাংশনস অফ টু ভ্যারিয়েবল ডাবল ইন্টিগ্রালের ক্ষেত্রে জ্যাকোবিয়ানটা দেখবো। এখানের যে প্রুফগুলা আমি মানে ওভাবে করে ইন ডিটেলস পড়াচ্ছি না, আমি যখন ওই ফর্মটা দেখাবো ওই ফর্মের মধ্যে কি একসাথে বলে দিচ্ছি, আলাদা করে আর এগুলো ডিসকাস করছি না। আচ্ছা এখানে আসো, ডেফিনেশনে আসো জ্যাকোবিয়ান। আচ্ছা, তো আবার একটু সিঙ্গেল ভ্যারিয়েবলে যাই। যখন আমার ফাংশনটা y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স থাকে সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে, তখন আমি সাবস্টিটিউশনটা কি ধরি, x ইজ ইকুয়াল টু জি অফ ইউ। মানে ফাংশনটাও কি একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের ফাংশন থাকে, এবং সাবস্টিটিউশন করার পরে যে ফাংশনটাকে সাবস্টিটিউট করি দ্যাট ইজ অলসো আ কি ফাংশন অফ ওয়ান ভ্যারিয়েবল। ঠিক আছে, যেহেতু কি এটা আমরা শুধু কি এক্স ইজ এ কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখানে কি একটা, বাট আমি যখন ডাবল ইন্টিগ্রালের ক্ষেত্রে কনসিডার করব তখন কি সেখানে কি চলে আসবে, ফাংশনস অফ টু ভ্যারিয়েবল। ঠিক আছে, তখন আমার ফাংশনটা থাকবে জেড ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, মানে ফাংশনের মধ্যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। সো তার মানে আমাকে কি করতে হবে, এক্স কেও সাবস্টিটিউট করতে হবে, ওয়াই কেও সাবস্টিটিউট করতে হবে। ঠিক আছে, তো আমি এক্স কেও সাবস্টিটিউট করলাম, ওয়াই কেও সাবস্টিটিউট করলাম। এখন যে এক্স আর ওয়াই কে সাবস্টিটিউশন করতে হবে, নতুন যে ফাংশনটা ধরবো সেই ফাংশনটাকেও কি হতে হবে, ফাংশনস অফ টু ভ্যারিয়েবল হতে হবে। সো এক্স উইল বি a কি ফাংশন অফ ইউভি এন্ড ওয়াই উইল অলসো বি a কি ফাংশন অফ ইউ এন্ড ভি। ঠিক আছে, সো আমাদের সাবস্টিটিউশনটা এভাবে হবে। এই কারণে দেখো যখন পোলারে করেছিলাম তখন কি আর আর থিটার ফাংশন ছিল। ঠিক আছে, আর যখন সিলিন্ডারিক্যালে করেছিলাম তখন কি আর থিটা আর কি জেড এর ফাংশন ছিল, স্ফেরিক্যালে কি ছিল রো ফাই এন্ড কি থিটার ফাংশন ছিল। ঠিক আছে, তার মানে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে কি ট্রান্সফরমেশনটা হবে। নতুন যে ফাংশনটা ধরবো নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি নতুন ফাংশনেও কি সেম থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা তার মানে আমরা কি যাচ্ছি, এক্স ওয়াই প্লেন থেকে ইউভি প্লেনে কি আমরা ট্রান্সফর্ম করছি। ঠিক আছে, ওকে আচ্ছা এখন দেখো ওই যে আমি বললাম এখানে পরের কাজটা কি করতাম, dx ইজ ইকুয়াল টু কি বের করতাম, dx কে ইউ এর রেসপেক্টে কি পার্শিয়ালি না সরি ইউ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে জি প্রাইম অফ ইউ বের করতাম, কারণ কি আমাকে কি করতে হবে, dx কে কি করতে হবে, রিপ্লেস করতে হবে। আচ্ছা এখন আমি যদি এখানে ডিফারেন্সিয়েট করতে চাই x আর y কে, আমাকে একটু বলো তো এই x আর y কে কি এরকম dx dy dx dv লেখা যাবে? এটা তো টু ভ্যারিয়েবল ফাংশন, এখানে কি টাইপের ডিফারেন্সিয়েশন আমাদেরকে ইউজ করতে হবে, কি মনে হয়? যেহেতু ফাংশনস অফ টু ভ্যারিয়েবল, আমি যদি x কে ডিফারেন্সিয়েট করতে চাই, x কে ডিফারেন্সিয়েট করতে গেলে কোন টাইপের ডিফারেন্সিয়েশন টেকনিক ইউজ করতে হবে, কি মনে হয়? হুম, চেন রুল। চেইন রুল কেন? চেইন রুল তো যদি একটার ভিতর আরেকটা কম্পোজিশন ফর্মে থাকে, বাট এক্স এ কি একটার ভিতর আরেকটা কম্পোজিশন ফর্মে কি আছে? না ম্যাম। তো কোন ফর্মে আছে, এক্স ইজ কি ফাংশন অফ টু ভ্যারিয়েবল, তো তাহলে এই যে এক্স ইজ কি ফাংশন অফ দুইটা ভ্যারিয়েবলের ফাংশনকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করি, কোন টেকনিক ইউজ করি? পড়ে আসছো তো বাবা 110 এ, পার্শিয়াল ইউজ করতে হয় না, তাই তো? তুমি যখন মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবলের জন্য ডিফারেন্সিয়েশন ইউজ করবা তখন কি সেটা কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হয় না? সো এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। সো উই আর ডিফারেন্সিয়েটিং কি x and y partially with respect to u and v। ঠিক আছে, এই যে এইটা dx
du এর বদলে এইটা এখন আমাদেরকে বের করতে হবে। এইটাই বেসিক্যালি জ্যাকোবিয়ান। ওকে? আচ্ছা। এখন দেখো জ্যাকোবিয়ানটা যেহেতু আমি টু ভ্যারিয়েবল ফাংশনের ক্ষেত্রে এক্স আর ওয়াই কে কি ইউ আর ভি এর ফাংশন দিয়ে কি সাবস্টিটিউট করছি। সো এখানে আমরা কি একটা 2x2 ম্যাট্রিক্স কনসিডার করব, যেখানে ফার্স্ট এর রোয়ে কি এক্স কে ডিফারেন্সিয়েট করব, সেকেন্ড রোয়ে ওয়াই কে ডিফারেন্সিয়েট করব। সো এক্স এর মধ্যে কি থাকে, ভ্যারিয়েবল কয়টা বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কয়টা, ইউ এন্ড ভি। সো এক্স কে ইউ রেসপেক্টে করব, এক্স কে ভি এর রেসপেক্টে করব। সিমিলারলি y এর ক্ষেত্রেও কি u and v আছে। সো y কে u এর রেসপেক্টে করব, y কে v এর রেসপেক্টে করব। ঠিক আছে? করার পরে 2x2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যেভাবে বের করি, এই দুটো কি করব, মাল্টিপ্লাই করে মাইনাস করে দিব। সো আলটিমেটলি আমার এখানে কি হবে, del x del u ইনটু del y del v মাইনাস del x del v ইনটু del y del v। এই যে এটাই আসছে এভাবে। ঠিক আছে? সো এটাই কি হচ্ছে, আমরা যে জ্যাকোবিয়ানটা বের করলাম, জ্যাকোবিয়ানটা আর কিছু না, এরকম কি একটা ফর্মে থাকবে ফর ফাংশনস অফ টু ভ্যারিয়েবল। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো আমি ফাংশনস অফ থ্রি ভ্যারিয়েবলের ক্ষেত্রে কি আসবে, থ্রি ভ্যারিয়েবলের ক্ষেত্রে দেখো জ্যাকোবিয়ানটা এখানে কি আসলো, থ্রি ভ্যারিয়েবলেরটা একটু দেখাই একসাথে। মানে এই যে ট্রিপল ইন্টিগ্রালস এর ক্ষেত্রে কি থাকবে, ফাংশন মানে ভ্যারিয়েবল থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কয়টা থাকবে, এক্স ওয়াই এন্ড জেড। ঠিক আছে? সো নতুন যে সাবস্টিটিউশন করব, সো নতুন সাবস্টিটিউশন করার পরে নতুন যে ফাংশনটা কনসিডার করব সেখানেও কি, সেটাও কি হতে হবে, থ্রি ভ্যারিয়েবলের কি একটা ফাংশন। সো আমি ধরলাম দ্যাট ইজ আ ফাংশন অফ ইউ ভি এন্ড কি ডাব্লিউ। ঠিক আছে? আচ্ছা, তো দেখো যেহেতু কি আমার এখানে কি থ্রি ভ্যারিয়েবল ফাংশন, তার মানে কি জেড এর জন্য একটা কি আসবে, নতুন করে একটা কি রো ইনক্লুড হবে। আর কি হবে, নতুন ভ্যারিয়েবল, থ্রি নতুন ভ্যারিয়েবল যেহেতু কি একটা কি মানে ট্রান্সফরমেশন করার পরে একটা কি থ্রি ভ্যারিয়েবলের ফাংশন কনসিডার করছি। সো এই ডাব্লিউ এর জন্য কি আসবে, নতুন একটা কি কলাম ইনক্লুড হবে। সো দা ম্যাট্রিক্স আগে কি ছিল, ডাবল ইন্টিগ্রালে একটা 2x2 ম্যাট্রিক্স ছিল, ট্রিপল ইন্টিগ্রালের ক্ষেত্রে কি হবে, একটা 3x3 ম্যাট্রিক্স হবে। তারপরে এটা আমরা 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যেভাবে ইভলিউট করি ঠিক সেভাবে কি ইভলিউট করতে হবে। ঠিক আছে? সো এক্সপ্লেনেশন কিন্তু ওই ডাবল ইন্টিগ্রালের মতোই। আচ্ছা, এখন আসো যেটা হচ্ছে, এই তো আমি জ্যাকোবিয়ান বের করলাম। আচ্ছা, জ্যাকোবিয়ান যেহেতু বের করছি, আসো এখানে এটার সাথে একটু আমরা একটু ওই পোলারেরটা একটু দেখে আসি। পোলারে যে একটা এক্সট্রা আর কি মাল্টিপ্লাই হয়েছে, ওইটা কি কেন হলো, ওইটা আমরা এখন একটু দেখি। আচ্ছা, পোলারের ক্ষেত্রে কনভার্সনটা কি ছিল, এক্স কে কি দিয়ে রিপ্লেস করতাম, হুম, পোলারে যখন রেক্ট্যাঙ্গুলার থেকে পোলারে যেতাম, এক্স কে কি দিয়ে রিপ্লেস করতাম, এক্স সরি আর কস থিটা আর কস থিটা, আর ওয়াই কে কত, আর সাইন সাইন থিটা। থিটা। আচ্ছা, তো আমাকে এখন জ্যাকোবিয়ান যদি বের করতে যাই, সো আমরা কি করব, এক্স ওয়াই কে আর থিটা রেসপেক্টে কি করতে হবে, পার্শিয়ালি কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? এখন তো কি এক্স এর মধ্যে কি ভ্যারিয়েবল দুইটা কি আর এন্ড কি থিটা। তো জ্যাকোবিয়ান যদি এটার মতো করে ফর্ম করি, সো এখানে কি আসবে, এক্স কে ফার্স্ট রোয়ে কি থাকবে, এক্স কে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, সেকেন্ড রোয়ে ওয়াই কে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। সো এক্স কে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু আর, উইথ রেসপেক্ট টু থিটা, ওয়াই কেও কি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু আর, উইথ রেসপেক্ট টু থিটা। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলো এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন গুলোর আমাকে ভ্যালু গুলো বলো, কি হবে, এক্স কে যদি আর এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি, যে এখানে কত আসবে, কত আসবে, এক্স কে আর এর রেসপেক্টে করছি, কি আসবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে কত আসে, সাইন করে আসো থিটা। তো পার্শিয়াল, আর সাইন শুধু সাইন থিটা থিটা, কেন সাইন থিটা আসবে, তুমি আর এর কস রেসপেক্টে থিটা করছো, আসবে। অনলি কস থিটা আসবে।
ওকে। আর এর রেসপেক্টে যখন করব তখন কি cos থিটাটা কি কনস্ট্যান্ট থাকবে, আর r কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, অনলি 1 আসবে, তাই না? r কে ডিফারেন্সিয়েট করলে কি 1 আসবে, আর কি cos থিটাটা কনস্ট্যান্ট, শুধু কি থাকবে এখানে cos থিটা। আচ্ছা, সিমিলারলি যদি x কে থিটার রেসপেক্টে করি তখন কি আসবে, এই যে আর সাইন থিটা মাইনাস আসবে না একটা? মাইনাস আসবে সামনে। হুম, আচ্ছা। সিমিলারলি y কে r এর রেসপেক্টে করলে কত আসবে? ম্যাম শুধু সাইন থিটা। শুধু sin থিটা। আর এটা কি আসবে? আর y কে কস থিটার রেসপেক্টে থিটা। আর cos থিটা। ঠিক আছে? এই আচ্ছা। এখন জাস্ট ক্রস মাল্টিপ্লাই করো এখানে। সো এখানে কি আসবে, r cos স্কয়ার থিটা, আর এখানে কি একটা মাইনাস, আর কি ফর্মুলার একটা মাইনাস, এই যে এই মাইনাসটা মিলে প্লাস হয়ে যাবে r sin স্কয়ার থিটা। সো আমি যদি এখন কি r কমন নেই, তাহলে এই sin স্কয়ার আর cos স্কয়ার মিলে কি 1 চলে আসবে, জ্যাকোবিয়ান কত আসবে, অনলি r। ঠিক আছে? বুঝতে পেরেছো? এই কারণে জি ম্যাম। যখন কনভার্সন করতাম পোলারে কি চলে আসতো, এই এক্সট্রা আরটা কি মাল্টিপ্লাই হয়ে যেত না? জি ম্যাম। এই আরটা এইটা আর এর ক্যালকুলেশন ঠিক এইভাবে আসে। ওকে, তো সিমিলার ওয়েতে তুমি সিলিন্ডারিক্যালেরটা আর কি স্ফেরিক্যালেরটাও কি এই 3/3 ম্যাট্রিক্স এর মধ্যে জ্যাকোবিয়ান যেভাবে আমরা বের করলাম ট্রিপল ইন্টিগ্রালের ক্ষেত্রে বের করলে দেখবা সিলিন্ডারিক্যালের ক্ষেত্রে আর আসবে, আর স্ফেরিক্যালের কি আসবে, রো স্কয়ার সাইন ফাই চলে আসবে ক্যালকুলেশন করলে। সো কেউ যদি দেখতে চাও ওটা ক্যালকুলেট করে দেখতে পারো। আচ্ছা, এখন আসো যেটা আমরা বললাম চেঞ্জ অফ ভ্যারিয়েবলস ইন ডাবল ইন্টিগ্রাল। জ্যাকোবিয়ানটা তো বের করলাম, জ্যাকোবিয়ানটা এরপরে কি কোথায় আমরা পুট করব, ঠিক আছে? সো সিঙ্গেল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি ছিল, এখানে লিমিট ছিল জি প্রাইম অফ এ, সরি জি ইনভার্স এ, জি ইনভার্স বি, লিমিট এফ অফ জি অফ ইউ, এখানে কি আসতো জি প্রাইম অফ ইউ ডিইউ। ঠিক আছে? এই যে এই জি প্রাইম অফ ইউ কি মাল্টিপ্লাই হতো। ওকে, আচ্ছা। তো এখানে তো আর কি ডাবল ইন্টিগ্রালের ক্ষেত্রে তো কি আর জি প্রাইম মাল্টিপ্লাই হবে না, সেখানে কি আসবে, জ্যাকোবিয়ানটা আসবে। এই যে জ্যাকোবিয়ানটা আসবে, এবং জ্যাকোবিয়ানটা আমরা বলেছি যে কি আমরা অলওয়েজ পজিটিভ হিসেবে কনসিডার করব, এই কারণে জ্যাকোবিয়ানটাকে মডুলাস সাইন দিয়ে পজিটিভ হিসেবে কনসিডার করব। আর যেটা হচ্ছে ভ্যারিয়েবলটা কি হবে, এক্স এর জায়গায় ফাংশনস অফ ইউভি, আর ওয়াই এর জায়গায়ও কি ফাংশনস অফ ইউভি আসলো। ওকে, আর এখানে কি আসবে, ডি এর জায়গায় এখানে তো কি থাকবে, dx dy থাকবে, আর dy dx যেটাই থাকুক না কেন। এখন এখানের মধ্যে কি আসবে, du dv অথবা কি dv du। আর লিমিটটা যেটা এখানে xy প্লেনে যে রিজিয়নটা আর এর মধ্যে কি থাকবে, x এর লিমিট থাকবে এন্ড কি y এর লিমিট থাকবে, বাট আমরা কনভার্সন করার পরে নতুন যে রিজিয়নটা পাবো ওটাকে আমরা কনসিডার করছি s এর মধ্যে থাকবে হচ্ছে ইউ এর লিমিট আর কি ভি এর লিমিট, দ্যাটস ইট। নরমালি সিঙ্গেল ভ্যারিয়েবলের সাবস্টিটিউশনটা যেভাবে করতাম ঠিক কি ডাবল ইন্টিগ্রালের ক্ষেত্রেও আমরা কি সাবস্টিটিউশনটা সেম ওয়েতে হবে, জাস্ট জি প্রাইম অফ ইউ এর জায়গায় এখানে কি জ্যাকোবিয়ানটার ভ্যালুটা কি পজিটিভ ভ্যালুটা কি আমাদেরকে কনসিডার করতে হবে, দ্যাটস ইট। ওকে, তো এখন আসো এখানের মধ্যে আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল 2 যেটা, এটা একটু আমরা দেখি। আচ্ছা, দেখো এখানের মধ্যে কি বলেছে, আহ এখানের মধ্যে বলেছে যে ইভলিউট দিস ডাবল ইন্টিগ্রাল, আর কি বলে দিয়েছে, আর ইজ দ্য রিজিয়ন দ্যাট ইজ এনক্লোজড বাই চারটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে। আচ্ছা, তো এখানে যে চারটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে, এই চারটা ইকুয়েশন দেখে বেসিক্যালি আমরা কোনো কিছু বুঝতে পারছি না যে এটা আসলে টাইপ 1 হবে নাকি টাইপ 2 হবে, কারণ সবগুলো লিমিটই কি ফাংশনসে দেওয়া আছে, কোনোটা কনস্ট্যান্ট লিমিট দেওয়া নাই। তো এটার জন্য যেটা কি করতে হবে, রিজিয়নটাকে আমাদেরকে স্কেচ করতে হবে। এখন স্ট্রেট লাইন কিভাবে স্কেচ করতে হয় ওটা নতুন করে আমার শেখানোর কিছু নাই, ডাবল ইন্টিগ্রাল ট্রিপল ইন্টিগ্রালে কি অলরেডি আমরা এগুলো স্কেচ করে আসছি। সো যেভাবে স্ট্রেট লাইন স্কেচ করে পজিটিভ স্লোপ নেগেটিভ স্লোপ ওভাবে দিয়ে আমরা কি স্ট্রেট লাইন গুলো স্কেচ করার পরে আমরা দেখলাম এই চারটা স্ট্রেট লাইন দিয়ে বাউন্ডেড যে রিজিয়নটা দ্যাট ইজ আর। আচ্ছা, এখন এই আরটা গ্রাফটা স্কেচ করার পর
আমরা দেখতে পাচ্ছি কি আরটা কিন্তু কি টাইপ 1 এর মধ্যেও পড়ছে না, কারণ টাইপ 1 এর মধ্যে পড়তে হলে কি এক্স এর লিমিট গুলো কি থাকতো, কনস্ট্যান্ট থাকতো। বাট এখানে কি এক্স এর লিমিট গুলা কনস্ট্যান্ট থাকতেছে না। ঠিক আছে। আচ্ছা, আবার টাইপ 2 দিয়ে করতে গেলে সেটা কি হতো, y এর লিমিট গুলো কি কনস্ট্যান্ট থাকতো, বাট এখানে y এর লিমিট গুলো কি কোনোভাবে কনস্ট্যান্ট থাকছে না, মানে সব কি ফাংশনে চলে আসতেছে। সো বেসিক্যালি আসলে আমাদের এখানে কি টাইপ 1 আর টাইপ 2 কোনোটা দিয়ে কি আমি এটা ইভলিউট করতে পারছি না এই ম্যাথটা। তো এই কারণে আমরা যেটা করব, আমাদের পরে একটু টার্গেটটা থাকবে যে সামহাউ আমি ভ্যারিয়েবল গুলোকে চেঞ্জ করে বা সাবস্টিটিউশন করে কোনোভাবে কি আমরা এটা সিম্পলিফাই করতে পারি কিনা। সিঙ্গেল ভ্যারিয়েবল ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও কি সাবস্টিটিউশনটা কেন করতাম, সাবস্টিটিউশনটা করতাম যাতে কি সাবস্টিটিউশন করার পরে ম্যাথটা কি ইজি হয়ে যায়, তখন আমরা কি ইজিলি ক্যালকুলেশনটা করতে পারতাম। সো এখানেও কি সেম পারপাস। আমি এখন সাবস্টিটিউশনে ট্রাই করব এবং ট্রাই করে দেখব যে সাবস্টিটিউশন করার পর আমার কি ইন্টিগ্রালটা সিম্পলিফাই হচ্ছে কি না। আচ্ছা, এখানে দেখো স্ট্রেট লাইন গুলো কিন্তু কি সব সেম প্যাটার্নের। এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে দুইটা, আর কি এক্স প্লাস ওয়াই দেওয়া আছে দুইটা। আবার ইন্টিগ্র্যান্ডে যেটা, ইন্টিগ্র্যান্ডেও কি এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে আর কি এক্স প্লাস ওয়াই, এই দুটা টার্ম দেওয়া আছে। তো সামহাও আমি যদি কি একটা টার্মকে ইউ ধরি আর আরেকটা টার্মকে ভি ধরে সাবস্টিটিউশন কি আমি করতে পারি। চাইলে তুমি ইউ কে এক্স মাইনাস ওয়াই ধরো, ভি কে এক্স প্লাস ওয়াই ধরো, কোনো সমস্যা নাই। ইউ আর ভি গুলো কি ডামি ভ্যারিয়েবল, তুমি চাইলে এই দুইটার মধ্যে যে কোনো একটা ইউ যে কোনো একটাকে ভি ধরতে পারো, ওটা কোনো সমস্যা হবে না। ঘুরে ফিরে কি হবে, অ্যান্সার সেমই আসবে। সো আমরা এক্স প্লাস ওয়াই কে ধরছি কি ইউ আর এক্স মাইনাস ওয়াই কে ধরছি ভি। সো তার মানে কি দিস ইজ ভি এন্ড ভি, দিস ইজ ইউ এন্ড ইউ। সো এখান থেকে দেখো ভি এর লিমিট কত আসবে, লোয়ার লিমিট 0, ভি এর কি আপার লিমিট 1, ইউ এর লোয়ার লিমিট 1, আপার লিমিট 3। তার মানে কি আমি যখন সাবস্টিটিউশনটা করছি, সাবস্টিটিউশন করার পর কি আমার লিমিট গুলো খুব সুন্দর সবগুলো কি কনস্ট্যান্ট চলে আসতেছে। সো কনস্ট্যান্ট লিমিট কখন আসে, যখন কি রিজিয়নটা কি রেক্ট্যাঙ্গুলার হয়। দেখো এই রেক্ট্যাঙ্গুলার রিজিয়নে খুব সুন্দরভাবে কনভার্ট হয়েছে। যদিও এই গ্রাফটা স্কেচ করার কোনো দরকার নাই, তোমরা জাস্ট এই যে উপরের এটা ফার্স্ট ওয়ান স্কেচ করলেই হবে, পরেরটা দেখানোর দরকার নাই। আচ্ছা, তো যেটা আমি বললাম যে আমরা যখন সাবস্টিটিউশনটা করছি, সাবস্টিটিউশনটা করার পরে আমার কি ইজি ওয়েতে কি বের হয়ে যাচ্ছে, আমাদের লিমিট গুলো কি সব সুন্দরভাবে একদম কি কনস্ট্যান্ট লিমিটে কি চলে আসতেছে। সো কনস্ট্যান্ট লিমিটে যেহেতু চলে আসতেছে, তার মানে কি আমরা খুব ইজিলি কি আমরা এখন ইন্টিগ্রেশনটা কি ইভালুয়েট করতে পারবো। আচ্ছা, তো ভ্যারিয়েবল যেহেতু চেঞ্জ করেছি, আমাদেরকে কি লাগবে, জ্যাকোবিয়ান লাগবে। ওকে, জ্যাকোবিয়ান লাগবে। সো এই যে এক্স আর ওয়াই কে ইউ আর ভি এর রেসপেক্টে আমাদেরকে কি করতে হবে, পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, জ্যাকোবিয়ানের ফর্মুলাটার মধ্যে এখানে কি ছিল, ডেল এক্স বাই ডেল ইউ, ডেল এক্স বাই ডেল ভি, তারপর কি ডেল ওয়াই বাই ডেল ইউ, ডেল ওয়াই বাই ডেল ভি। ঠিক আছে এটা। আচ্ছা, তো জ্যাকোবিয়ান বের করতে হলে তো কি আমার কি এক্স ইজ ইকুয়াল টু সামথিং এই টাইপের একটা ফাংশন লাগবে, ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং এই টাইপের একটা ফাংশন লাগবে। আদারওয়াইজ তো কি আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন গুলো তো কি আমি ফাইন্ড আউট করতে পারবো না। বাট আমি যে এখানে ট্রান্সফরমেশনটা করেছি, ওই দুইটা ট্রান্সফরমেশনে কিন্তু কি ওরকম কি এক্স ইজ ইকুয়াল টু সামথিং অর ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং এরকম টাইপের কি কোনো এক্সপ্রেশন নাই। তো আমাদেরকে এখন যে কাজ করতে হবে, এই 10 এ যে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, এই দুইটা ইকুয়েশন সলভ করে এক্স আর ওয়াই এর ভ্যালু কি ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, কারণ আদারওয়াইজ এটা করা ছাড়া আমি জ্যাকোবিয়ানটা কি বের করতে পারবো না। তো আমাকে একটু বলো তো কিভাবে বের করা যায়। 10 এ যে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশন দুটো কিভাবে সলভ করলে এক্স ইজ ইকুয়াল টু সামথিং আর ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং পাবো। ম্যাম মানে x ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 আর y ইজ ইকুয়াল টু ইউ মাইনাস ভি বাই 2। হ্যাঁ হ্যাঁ, কিভাবে বের করেছো জাস্ট আমাকে প্রসেসটা বলো, ওটা বললেই হবে। ম্যাম দুইটা ইকুয়েশন একবার যোগ করেছি একবার বিয়োগ করেছি। হ্যাঁ হ্যাঁ, একবার দুইটা ইকুয়েশন অ্যাড করতে হবে আর একবার কি দুইটা ইকুয়েশন বিয়োগ করতে হবে। সো আমি যদি ইউ প্লাস ভি করি তাহলে কি ওয়াই আর ওয়াই ক্যান্সেল হয়ে কি চলে আসবে, টুয়াইস এক্স আসবে। সো এক্স ইজ ইকুয়াল টু কত আসবে, এই যে দেখো ইউ প্লাস ভি বাই 2। আর সিমিলারলি যদি মাইনাস করি, ইউ মাইনাস ভি করলে এক্সটা কি ক্যান্সেল হয়ে যায়, শুধু কি থাকবে টুয়াইস ওয়াই থাকবে। সো ওয়াই ইজ ইকুয়াল টু ইউ মাইনাস ভি বাই 2। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন এটা তো হলো। এখন যে জাস্ট ওই যে জ্যাকোবিয়ানটা আমরা বের করব জ্যাকোবিয়ানের ফর্মুলা দিয়ে। সো এক্স কি হচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু হাফ অফ ইউ প্লাস হাফ অফ
v, y is equal to half of u minus half of v. সো এখান থেকে জ্যাকোবিয়ান বের করো ওই আগের মতো x এর রেসপেক্টে যদি পার্শিয়ালি ডিফারেন্স x কে u এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে এই হাফ অফ b টা কি 0 চলে আসবে, কনস্ট্যান্ট হিসেবে কনসিডার হবে, এই হাফ অফ b কি 0 চলে আসবে, আর হাফ অফ u কে কি ডিফারেন্সিয়েট করলে কত আসবে, হাফ আসবে। সিমিলারলি কি v এর রেসপেক্টে করলে কি হাফ অফ u 0 চলে আসবে, আর হাফ অফ b কে ডিফারেন্সিয়েট করলে হাফ আসবে। y এর ক্ষেত্রেও সেম, আর এখানে কি আসবে, মাইনাস আসবে। এই যে এটা মাইনাসটা আসবে কেন, v এর রেসপেক্টে করলে হাফ অফ u টা কি কনস্ট্যান্ট চলে আসবে, আর মাইনাস v/2 কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে, মাইনাস হাফ আসবে। ক্যালকুলেট করলাম, করার পর আমার জ্যাকোবিয়ানের ভ্যালু কত আসলো, মাইনাস হাফ। ঠিক আছে, জ্যাকোবিয়ানের ভ্যালু এসেছে মাইনাস হাফ। সো এখন আমরা ট্রিপল ইন্টিগ্রালে ওই যে ডাবল ইন্টিগ্রালে ভ্যালুগুলো পুট করব। কি ছিল, ইন্টিগ্রেশন x মাইনাস y কে কি দিয়ে রিপ্লেস করব, v দিয়ে, যেটা আমরা ধরে আসছিলাম, আর x প্লাস y কে u দিয়ে রিপ্লেস করব, সাবস্টিটিউশন করব। সাথে হচ্ছে জ্যাকোবিয়ানের ফর্মটা মডুলাস, আর এখানে কি থাকবে, du dv। সো u এর লিমিট কত পেয়েছিলাম, ফ্রম কি 1 2 3, এন্ড v এর লিমিট কত 0 to 1। এই যে এখানের মধ্যে আমরা এখানের মধ্যে পুট করলাম জ্যাকোবিয়ান কি মাইনাস হাফটা মডুলাস অফ মাইনাস হাফ, হাফ ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে আসলো, ইউ হচ্ছে 1 2 3, ভি হচ্ছে কি 0 to 1, আর ফাইনালি ভি বাই ইউ। সো ইটারেটেড ইন্টিগ্রাল এখন কি খুব ইজিলি কি ইভলিউট করতে পারবো, ইউ এর রেসপেক্টে করলে ভি কনস্ট্যান্ট, এই যে ভি বাইরে, ইন্টিগ্রেশন অফ 1 বাই ইউ কত আসবে, লন ইউ আসবে। আপার মাইনাস লোয়ার পুট করলে লন 3 মাইনাস লন 1 আসবে, লন 1 এর ভ্যালু 0, শুধু কি থাকবে, অনলি লন 3 থাকবে। সো কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন অফ ভি, ভি স্কয়ার বাই 2, আপার আর লোয়ার লিমিট পুট করলে কি আসবে, হাফ আসবে, হাফ হাফ মাল্টিপ্লাই হয়ে 1/4। ঠিক আছে, সো তার মানে আমরা দেখছি কি ট্রান্সফরমেশন করার পরে এই ইন্টিগ্রালটা খুব ইজিলি কি আমরা ইভলিউট করতে পারছি। ঠিক আছে, সো ট্রান্সফরমেশন করার বা ভ্যারিয়েবল চেঞ্জ করার পারপাসটাই হচ্ছে যাতে কি আমার ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করতে কি হয়, ইজি হয়, সিম্পলিফাই হয়ে যায়। ওকে, আচ্ছা, আরেকটা ম্যাথ আমি একটু জাস্ট তোমাদের সিম্পলিফাই করে দিচ্ছি, বাট কমপ্লিট তোমরা নিজেরা করবা। ঠিক আছে, যে এক্সাম্পল 3টা আমি জাস্ট একটু তোমাদেরকে যতটুকু সিম্পলিফাই করা প্রয়োজন ওটা সিম্পলিফাই করে দিচ্ছি, তোমরা বাকিটা আর কি নিজেরা মানে ক্যালকুলেশনটা বাকিটা নিজেরা দেখে নেবা। আচ্ছা, এখানেও সেম, এখানেও কি বলেছে, একটা ডাবল ইন্টিগ্রাল ইভালুয়েট করতে বলেছে, আর ইজ দ্য রিজিয়ন, এখানে কি এনক্লোজড বাই দ্য লাইন্স, দেখো দুইটা লাইনের ইকুয়েশন দেওয়া আছে, আর কি দুইটা হাইপারবোলার ইকুয়েশন দেওয়া আছে। ঠিক আছে, ওকে, আচ্ছা, দুইটা এক্স এর লাইনের ইকুয়েশন দেওয়া আছে, আর কি দুইটা আমাদের কি হাইপারবোলার ইকুয়েশন। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, এখন দেখো আগের ম্যাথের মতোই আমরা কি প্রথমে রিজিয়নটা স্কেচ করব। এই যে দুইটা স্ট্রেট লাইন দিলাম, আর কি দুইটা হাইপারবোলা দিলাম, এবং হাইপারবোলা স্ট্রেট লাইন দিয়ে এনক্লোজ যে রিজিয়ন দ্যাট ইজ আর। তো এটাও ওই আগের মতো, এটাও আমরা যখন রিজিয়নটা স্কেচ করলাম, স্কেচ করার পর দেখতে পাচ্ছি কি এটা আসলে টাইপ 1 টাইপ 2 কোনোটার মধ্যেই কি আমাদের ফেলানো যাচ্ছে না। ঠিক আছে, বিকজ তোমার এখানে কি সবগুলো লিমিটে কি আলটিমেটলি কি ভ্যারিয়েবল চলে আসতেছে, ওরকম ভাবে কি আমরা কনস্ট্যান্ট পাচ্ছি না। টাইপ 1 হতে হলে কি এক্স এর লিমিট কনস্ট্যান্ট হতে হবে, টাইপ 2 হতে হলে কি ওয়াই এর লিমিট কনস্ট্যান্ট হতে হবে, ওভাবে করে কিন্তু কি কোনোভাবে কি অ্যারেঞ্জ করা যাচ্ছে না। ঠিক আছে, ওকে, আচ্ছা, এখন দেখো যেটা কি করব, এখন কি ভ্যারিয়েবল গুলো কি করব, চেঞ্জ করব বা সাবস্টিটিউশন করব। তো আগের ম্যাথে যেমন এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই লিমিট গুলোর মধ্যেও ছিল, আবার ইন্টিগ্রালটার মধ্যেও ছিল, বাট এখানে কিন্তু কি ওইভাবে করে কি কমন কোনো টার্ম বা নাই। ঠিক আছে, সো যেটা হচ্ছে কমন টার্ম না থাকলে আমাদের ক্যালকুলেশন করে কমন টার্ম বানায় নিতে হবে। ওকে, যেমন দেখো এখানে আমার হাইপারবোলার ইকুয়েশন দেওয়া আছে কি y is equal to 1/x আর y is equal to 2/x দেওয়া আছে। ঠিক আছে, সো এখান থেকে আমরা লিখতে পারি কি xy is equal to 1 লিখতে পারি, এখান থেকেও কি লেখা যায় xy is equal to 2 লেখা যায়। ঠিক আছে, এই যে দেখো xy চলে আসলো, এই xy কিন্তু কি আবার এখানের মধ্যেও আছে, সো কি কমন কিন্তু কি আমরা পেয়ে গেছি। আর সিমিলারলি তুমি যদি লাইন দুইটার ইকুয়েশন কনসিডার করো,
y is equal to half of x আর y is equal to x, এই দুইটা কনসিডার করলে আমরা কি পাচ্ছি, y by x is equal to half or y by x is equal to 1. ওকে, সো আমরা তাহলে কি সাবস্টিটিউশনটা করতে পারি, একটাকে কি y by x কে u ধরলাম আর xy কে কি ধরলাম, v ধরলাম। তুমি চাইলে উল্টাটাও ধরতে পারো, কোনো সমস্যা নাই, ঘুরে ফিরে অ্যান্সার সেমই আসবে। সো u এর লিমিট আসবে কত, হাফ থেকে 1, আর v এর লিমিট কত আসবে, 1 থেকে 2। এই যে u হচ্ছে কি ফ্রম হাফ টু 1 and v is equal to কি ফ্রম 1 to 2 চলে আসলো। ঠিক আছে, আচ্ছা এই যে লিমিট মিস, কনস্ট্যান্ট, হ্যাঁ বলো। আমরা বুঝবো কিভাবে যে ইউ আর ভি এগুলোই ধরতে হবে, মানে এই ফর্মে নিয়ে এসে? ওই যে কমন নেওয়ার জন্য, এই যে তোমার ইন্টিগ্রালে কি এক্স ওয়াই ছিল, সো ওইটার সাথে ম্যাচ রেখে কি আমি এখানে কি এক্স ওয়াই নিয়ে আসলাম, এবং কি লিমিট গুলোও কি চলে আসছে, কনস্ট্যান্ট লিমিটে চলে আসছে। সিমিলারলি এই যে স্ট্রেট লাইন দুটো থেকেও কি আমি লিমিট গুলোকে কি করে নিয়ে আসলাম, কনস্ট্যান্টে নিয়ে আসলাম। বুঝতে পেরেছো? মানে লিমিট যা থাকবে তা আমার যে ইন্টিগ্রেশনের ইভ্যালুয়েট করতে দিয়েছে ওটার সাথে ম্যাচ করে আমি ইউভি নিব। হুম, ইউভি নিবে। আরেকটা যেটা ইন্টিগ্রালের ফর্মের সাথেও তো কি একটা কমন টার্ম আনতে হবে, আদারওয়াইজ সাবস্টিটিউশন তো করতে পারবে না, তাই না? এই যে দেখো, যেমন জি এখানে এক্স ওয়াই ছিল, এ কারণে আমি কি এই এক্স ওয়াই আনার জন্য এই হাইপারবোলার দুইটার ইকুয়েশনটা কি আমি অ্যারেঞ্জ করে নিলাম। বুঝতে পেরেছো? ওকে, জি মিস। আর স্ট্রেট লাইনেরটাও কি, যদি আমি ওয়াই বাই এক্স ফর্মে নেই, আমার লিমিট গুলো কি আসে, একটা 1 আসতেছে, একটা কি হাফ আসতেছে। ঠিক আছে, তুমি চাইলে এক্স বাই ওয়াই নাও, কোনো সমস্যা নাই, কারণ এই ম্যাথের মধ্যে কিন্তু কি আমাদের ইয়ে তো নাই, ইন্টিগ্রেশনের মধ্যে তো কি কোনো y বাই এক্স তো টার্ম নাই। তো তুমি চাইলে এখানে y বাই এক্স না নিয়ে এক্স বাই ওয়াই ধরেও কি করতে পারো, ইউ নিতে পারো। মানে ঘুরে ফিরে তুমি যখন জ্যাকোবিয়ান বের করবা, ডিটারমিনেন্ট বের করবা পার্শিয়াল ইন্টিগ্রেশনে কম্বাইন করে, তখন দেখবে তো কি তোমার জ্যাকোবিয়ানের রেজাল্ট কি সেমই আসবে। বুঝতে পেরেছো? জি মিস। ওকে, আচ্ছা, তো আমি এখন যে কাজটা করব, এইটার সিম্পলিফিকেশনটা দেই। এই যে এখান থেকে কি ইউ আর ভি থেকে যে আমি এক্স আর ওয়াই এর ইকুয়েশনটা বের করব, ওইটার ক্যালকুলেশনটা আমি করে দিচ্ছি। সো এখানে বেসিক্যালি ইউ ইজ ইকুয়াল টু কত, ওয়াই বাই এক্স। আচ্ছা, ইউ ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স অ্যান্ড ভি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, অ্যান্ড ভি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। আচ্ছা, এখন আমাকে বলো তো, এই দুইটা ইকুয়েশন সলভ করে কিভাবে এক্স আর ওয়াই এর ভ্যালু পাবো, কি করতে হবে, কোন মেথড অ্যাপ্লাই করতে হবে? এগুলো করে আসছো সব 7-8 এর কাজ। ম্যাম ইউ এন্ড ভি একবার গুণ করব, একবার ভাগ করব। আচ্ছা, ওইটা বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, সো ওইটা না করে আমি যদি কি সাবস্টিটিউশন করে দেই, ধরো এই দুইটার কোনো একটা থেকে এক্স এর ভ্যালু বের করি, সেটা কি অন্য আরেকটা ইকুয়েশনে কি পুট করে দেই, তখন ওটা করলে কি ইজি হবে। তুমি যেভাবে বলেছো ওভাবে করেও করা যাবে, বাট ওভাবে করলে কি মাল্টিপ্লাই করে বা ইয়া করলে কি হবে, একটু কমপ্লিকেটেড হয়ে যায়। সো ওইটা না করে আমি যদি ইয়েটা করি, কি বলে, সাবস্টিটিউশনটা করি, ধরো এখান থেকে আমি বের করলাম এক্স ইজ ইকুয়াল টু y বাই ইউ, ঠিক আছে, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে দিলাম। এখন এই x এর ভ্যালুটাই কি আমি v তে পুট করি, v তে যদি আমি পুট করি তাহলে কি আসবে, এই যে পরের ইকুয়েশনটাকে v ইজ ইকুয়াল টু x এর জায়গায় কি লিখবো, y বাই ইউ ইন্টু y, or v is equal to y square by u, or y square is equal to uv। ঠিক আছে, করলে আসবে প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ ইউভি। আচ্ছা, এখন কথা হচ্ছে y এর মধ্যে কি আসছে, প্লাসও চলে আসছে মাইনাসও চলে আসছে। এখন আমি কোনটা রাখবো, দুইটাই রাখবো নাকি দুইটাই ইনক্লুড করব, নাকি দুইটাই একটা রাখবো আর একটা এক্সক্লুড করবো? সো ওইটার জন্য তোমাকে যেটা করতে হবে, ব্যাক করতে হবে যেই রিজিয়নটা আমি কনসিডার করেছি সেই রিজিয়নটাতে। সো এই রিজিয়নটা আমি দেখতে পাচ্ছি কি আর ইজ দ্য রিজিয়ন ইন দ্য কি ফার্স্ট কোয়াড্রেন্ট। সো অবভিয়াসলি কি হবে, এই রিজিয়নে এক্স আর ওয়াই বোথ আর গ্রেটার দেন 0। সো দ্যাটস ওয়াই আমি এখানের মধ্যে কি শুধু পজিটিভটা কনসিডার করছি। আর যদি পজিটিভ নেগেটিভ দুইটাই আসতো, তাহলে কি পজিটিভের জন্য বের করতাম, নেগেটিভের জন্য বের করতাম। বাট বের করার পর কিন্তু কি ঘুরে ফিরে যেহেতু মডুলাস সাইন ইউজ করছি, আমার কি ওই একটাই আসবে, মানে ওই একটা ভ্যালুই দিবে।
ঠিক আছে? সো আলটিমেটলি কিন্তু কি আমার শুধু পজিটিভ এর জন্য কি করলেই কিন্তু কি হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা। এখন y এর এই ভ্যালুটা এখন আমরা আবার এখানে কি x এর এখানে পুট করে দিব। সো x কত হবে? y is equal to কত? root over uv divided by u, or root over u কে কি লেখা যায়? root u into root v divided by u কে কি লেখা যায়? root u into root u। কারণ কি মাল্টিপ্লাই করলে root u হোল স্কয়ার মিলে কি শুধু root u ই থাকবে। u ক্যান্সেল করে দিলাম। সো x is equal to root over v by u। ঠিক আছে? সো এটা হচ্ছে y এর ইকুয়েশন root over uv, আর x এর ইকুয়েশন হচ্ছে root over v by u। এই দুটো বের হয়ে গেল এই যে এখানের মধ্যে। এই আর বাকি পরে জ্যাকোবিয়ানটা যেভাবে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে বের করতাম সেটা নিজেরা করে দেখবা ওই আগের মতো। আমি দুইটা করে দিয়েছি অলরেডি, তাই এটা করে দিচ্ছি না, এটা স্কিপ করছি। এটা নিজেরা করে দেখবা, দেখবা এটাই আসবে। আচ্ছা, আর এখন যেটা করব ইন্টিগ্রালে পুট করব। ইন্টিগ্রালে যদি পুট করি এক্স ওয়াই কে কি ধরেছিলাম ভি, এ কারণে কি টু দি পাওয়ার ভি জ্যাকোবিয়ানের ভ্যালু -1/2u, এটার জন্য কি মডুলাস ধরলাম। আর আমরা দেখলাম কি ইউ এর লিমিট কত আসবে? ফ্রম হাফ থেকে 1, ভি এর লিমিট কত? 1 থেকে 2 আসবে। এই যে ইউ এর লিমিট হাফ থেকে 1, ভি এর লিমিট 1 থেকে 2 চলে আসছে। ওকে, সো এরপরে ওই আগের মতো 1/u কে করলে ইন্টিগ্রেট করলে লন ইউ আসবে। ভ্যালু পুট করো, লন হাফ মাইনাস লন 1 এর ভ্যালু কি 0। ওই যে আগের মতো আপার মাইনাস লোয়ার, ও এটা তো লোয়ার, সরি, লন 1 মাইনাস লন হাফ, মাইনাসে মাইনাস হয়ে যায়, এখানের মধ্যে লন হাফ এর বদলে কি আসলো? লন 2 চলে আসলো। ওকে, একটা মাইনাস লন হাফ মিনস ইজ ইকুয়াল টু লন 2। ফর্মুলা ইউজ করে দেখো, বের করে দেখো, এটাই আসবে। ওকে, সো এই হচ্ছে আমাদের ডাবল ইন্টিগ্রালের ভ্যালুটা। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এই চ্যাপ্টারে শুধু এই যে এই ডাবল ইন্টিগ্রালের পোর্শনটুকু কি আছে, চেঞ্জ অফ ভ্যারিয়েবলস ইন ট্রিপল ইন্টিগ্রালটা নাই। ডাবল ইন্টিগ্রালের পার্ট পর্যন্তই সিলেবাসে ইনক্লুডেড। ঠিক আছে? ট্রিপল ইন্টিগ্রালেরটা যদি চাও একবার দেখতে পারো, ঘুরে ফিরে প্রসিডিউর আমি জ্যাকোবিয়ান কিভাবে বের করতে হয় ওভাবে দেখায় দিলাম, আর ম্যাথস গুলাও ঠিক ওই রকম ভাবেই হবে। বাট আমাদের ট্রিপল ইন্টিগ্রালটা আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড না, শুধু কি ডাবল ইন্টিগ্রাল পর্যন্তই কি 14.7 এ শুধু ডাবল ইন্টিগ্রালের কি পার্টটাই কি আমাদের এখানের মধ্যে কি ইনক্লুড করা আছে। ওকে, সিলেবাস। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার অফ করছি। আচ্ছা, যেটা হচ্ছে এই পর্যন্তই ছিল আমাদের মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাসের পোর্শন, মানে মাল্টিপল ইন্টিগ্রালের আর কি, মাল্টিপল ইন্টিগ্রালের পোর্শন। আচ্ছা, এরপরে আমাদের যে নেক্সট যে টপিকটা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ দিস কোর্স, দ্যাট ইজ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে? সো আমাদের পরের টপিকটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে আমরা ডিসকাস করব। আমি আজকে জাস্ট একটু ইন্ট্রোডাক্টরি কথাগুলো একটু বলে দিচ্ছি, যেহেতু টাইম আছে এখনো। নেক্সট ক্লাস থেকে আমরা প্রবলেম সলভ স্টার্ট করব। আচ্ছা, দেখো, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের জন্য আমরা এই যে জিলের টেক্সট বইটা কি ফলো করব। এই বইটা তোমাদের হাওয়ার্ড অ্যান্টনের টেক্সট বইয়ের সাথে ড্রাইভে আপলোড করে দেওয়া আছে। ঠিক আছে? এই চ্যাপ্টারটা থেকেই আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের টপিকগুলো ডিসকাস করব। ওকে, এটা অলরেডি আপলোড করে দেওয়া আছে। আজকে যেটা আমরা ডিসকাস করব জাস্ট ডেফিনেশন এন্ড টার্মিনোলজি। ঠিক আছে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্টার্ট করার আগে উই নিড টু নো
different definition of a differential equation and different types of differential equation, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের একটু কি জানা লাগবে, আদারওয়াইজ কি আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন আইডেন্টিফাই করতে না পারলে কি ডিফারেনশিয়াল ইকুয়েশন কি সলভও করতে পারবো না। সলভ করার টেকনিকটা নেক্সট ক্লাস থেকে দেখবো, বাট আজকে শুধু আমরা জাস্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন স্টার্ট করার আগে প্রাইমারি যে আমাদের প্রিলিমিনারি যে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব। সো প্রথমে আমরা যেটা দেখবো চ্যাপ্টার 1.1 ডিফারেনশিয়াল ইকুয়েশনের, ওকে? আচ্ছা, এখন চ্যাপ্টার 1.1 এ যেই টপ জিনিসগুলো দেওয়া আছে ওই জিনিসগুলাই আমি জাস্ট সামারাইজ করে এই পিডিএফটার মধ্যে লিখেছি, কারণ বই থেকে বারবার স্ক্রোল করতে ঝামেলা হয় দেখে আমি জাস্ট আলাদাভাবে এখানের মধ্যে কি এই জিনিসগুলা সামারাইজ করেছি। আমি এই পিডিএফটাও আপলোড করে দিব, বাট তোমরা বই থেকে পড়বা, বইয়ের চ্যাপ্টার 1.1 থেকে জিনিসগুলো দেখবা, কারণ বইয়ের মধ্যে কি আরো অনেক এক্সাম্পল দেওয়া আছে। যত বেশি এক্সাম্পল দেখবা তত বেশি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। পিডিএফটাও আমি আপলোড করে দিব, ওটা নিয়ে টেনশন করার কিছু নাই, বাট তোমরা বই থেকে আর কি জিনিসগুলো আর কি দেখবা। আচ্ছা, সো আসো প্রথমে জাস্ট একটু ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমরা ডেফিনেশনটা দেখে নিই। হ্যাঁ, হোয়াট ইজ আ ডিফারেনশিয়াল ইকুয়েশন? ইন আ সিম্পল ল্যাঙ্গুয়েজ we can say any equation involving derivatives is called a differential equation, ঠিক আছে? যে ইকুয়েশনের মধ্যে ডেরিভেটিভ থাকবে সেই ইকুয়েশন গুলোকে আমরা কি বলবো? ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। আচ্ছা, তো এখন একটু আগেই আমরা দেখলাম যদি ফাংশনটা কি হয়, সিঙ্গেল ভ্যারিয়েবলের হয়, সাপোজ y is equal to f of x, তখন আমরা কি অর্ডিনারি ডেরিভেটিভ বের করি, মানে we always differentiate the dependent variable with respect to the কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো যেহেতু কি একটা ভ্যারিয়েবল এবং একটা ডিপেন্ডেন্ট আর কি একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সো এখানে কি আমরা সিঙ্গেল ফাংশনের ক্ষেত্রে আমরা কি বের করি? অর্ডিনারি ডেরিভেটিভ বের করি। বাট ইফ দ্য ফাংশন ইজ, ধরো u is equal to কি ফাংশন অফ এক্স ওয়াই এন্ড কি v is the কি ফাংশন অফ কি অলসো এক্স ওয়াই, ঠিক আছে? সো ইন দ্যাট কেস আমাদের কি হবে? অর্ডিনারি ডেরিভেটিভ আর কি আমরা বের করতে পারবো না। আচ্ছা, ভিটা বাদ দেই, ভিটা দরকার নাই, ইউটা নিয়েই কাজ করি। সো এই ক্ষেত্রে কিন্তু কি আমাদের কি আর অর্ডিনারি ডেরিভেটিভ আসবে না, তখন কি ইউ কে এক্স এর রেসপেক্টে করতে হবে, আবার কি ইউ কে ওয়াই এর রেসপেক্টে কি করতে হবে। সো এই দুই টাইপের ইকুয়েশনকেই আমরা বলবো কি ডেরিভেটিভ, মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? সো এনি ইকুয়েশন involving derivative, either ordinary derivative or partial derivative, is called a differential equation, ঠিক আছে? যেমন দেখো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। সো এই লেফট সাইডে যে ইন্টিগ্রেশন গুলো দেওয়া, ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো দেওয়া আছে, সেই ইকুয়েশন গুলোর ক্ষেত্রে কি আমার ফাংশনটার কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা, তার মানে কি এখানে y is equal to f of x ফর্মে আছে সবগুলা ফাংশন, ঠিক আছে? আচ্ছা, আর লেফট সাইডে যে ইকুয়েশন গুলো দেওয়া আছে, দেখো এখানে ইউ আর ভিটা কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করছি, এন্ড কি ওয়াই আর এক্স কে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করছি। সো ইউ ইজ ইকুয়াল টু ইউ অফ এক্স ওয়াই এন্ড ভি ইজ ইকুয়াল টু ভি অফ এক্স ওয়াই, ঠিক আছে? এই সো সব দুইটা টাইপের ইকুয়েশনকে আমরা বলছি কি ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেহেতু কি আমাদের এটা কি ডেরিভেটিভ ইনভলভ করছে। আচ্ছা, নাও উই উইল ক্লাসিফাই দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এখন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা ক্লাসিফাই করব। সো উই ক্যান ক্লাসিফাই দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যাকর্ডিং টু টাইপ, অর্ডার এন্ড লিনিয়ারিটি, ঠিক আছে? সো প্রথমে আসো টাইপ। টাইপটা কিন্তু অলরেডি আমরা এখানে দেখে ফেলছি। একটা টাইপে কি থাকবে? শুধু অর্ডিনারি ডেরিভেটিভ থাকবে, আর একটা টাইপে কি থাকবে? শুধু পার্শিয়াল ডেরিভেটিভ থাকবে। সো অ্যাকর্ডিং টু টাইপ এই দুটাই কি হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন। সো দেখো অ্যাকর্ডিং টু টাইপ, ক্লাসিফিকেশন বাই টাইপ, ফার্স্টে হচ্ছে কি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ইন শর্ট উই ক্যান সে দিস অ্যাজ ওডিই, ঠিক আছে? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা শর্ট ফর্মে কি লিখতে পারি? ওডিই লিখতে পারি। আর ডেফিনেশনটা কি বললাম? ধরো y is equal to f of x, x ফাংশনটা অর্ডিনারি ডেরিভেটিভ, involves ordinary derivatives of one or more dependent variable with respect to a single independent variable। এই লাইনটা দেখো, অর্ডিনারি ডেরিভেটিভের ক্ষেত্রে কি থাকবে? একটা সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, এই যে
এখন কথা হচ্ছে এখানে এই কথাটা কেন বললো? ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ধরো তুমি এরকম একটা আরেকটা ইকুয়েশন কনসিডার করলা, এই দুটাকে পেয়ার ধরলা। সো এখানের মধ্যে কি দুইটার ক্ষেত্রে কি হচ্ছে? ইন্টিগ্রেশন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি সেমই থাকছে, বাট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি দুইটা হয়ে যাচ্ছে। আমরা প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন করেছিলাম না, এক্স ইজ ইকুয়াল টু এক্স অফ টি, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই অফ টি। এখানের মধ্যেও তো কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটাই থাকতো, সরি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটাই থাকতো, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি মোর দ্যান ওয়ান থাকতো। আমরা এখান থেকে কি বের